তো বন্ধুরা আজকের কিন্তু সুপার কাপ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা সকলে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, বিকজ একটা অল ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে এইটা। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা সুপার কাপের যে রুলসগুলো রয়েছে সেগুলো বলে দিই। তো ফার্স্ট অফ অল আইএসএল থেকে 13টা দল এবং আই লিগ থেকে 3টে দলকে সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 13 এবং 3 মানে 16টা দল নিয়েই কিন্তু সুপার কাপ হতে চলেছে। তো নকআউট ফরম্যাটে হবে। ফার্স্ট অফ অল কিন্তু প্রি কোয়ার্টার ফাইনাল, দেন কোয়ার্টার ফাইনাল, তারপরে কিন্তু সেমিফাইনাল, দেন ফাইনাল কিন্তু এই বেসিসে হতে চলেছে। তো 20 এপ্রিল থেকে শুরু হবে এবং 3রা মে গিয়ে শেষ হবে কিন্তু এই সুপার কাপের ক্যাম্পেইন। তো বলতে গেলে সুপার কাপ কিন্তু যারা কিন্তু চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কিন্তু কোয়ালিফাইং স্লট পেয়ে যাবে। তো এইটাই হচ্ছে কিন্তু একটা বেনিফিট। তো এর পাশাপাশি যদি আমরা বলি যে ওড়িশা ফরেনারদের কি রুল রয়েছে। তো ফরেনারদের রুল বলতে গেলে তোমরা হচ্ছে অবশ্যই প্রতিটা ক্লাব 6টা করে ফরেনার রেজিস্টার করাতে পারবে এবং প্লেয়িং 11-এ কিন্তু 6টা ফরেনারকেই খেলাতে পারবে। তো সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই, 6টা প্লেয়ারকেই তুমি প্লেয়িং 11-এ স্টার্ট দিতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এর পরবর্তীতে আমরা ফিকচার্স সম্পর্কে কিন্তু ডিটেলসে কথা বলে নেব। তো বন্ধুরা এবারে যদি ফিকচার্স সম্পর্কে কথা বলি সেক্ষেত্রে কিন্তু 20 তারিখ অর্থাৎ ওপেনিং ম্যাচ রয়েছে কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসি মধ্যে বিকেল 4:30 থেকে। তো এর পাশাপাশি 20 তারিখে কিন্তু আরও একটা ম্যাচ রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস চার্চিল ব্রাদার্স রাত 8টা থেকে। তো তারপরে 21 তারিখে কিন্তু ম্যাচ রয়েছে এফসি গোয়া এবং গোকুলাম কেরালা এফসির মধ্যে বিকেল 4:30 থেকে। এবং তার পরবর্তীতে কিন্তু 21 তারিখে ডিফেন্ডিং রানার্স আপ কিন্তু খেলবে পাঞ্জাব এফসির এগেনস্টে, অর্থাৎ উড়িষ্যা এফসি ভার্সেস পাঞ্জাব এফসির ম্যাচ হতে চলেছে কিন্তু 21 তারিখ রাত 8টার সময়। তো তারপরে বেঙ্গালুরু এবং ইন্টার কাশি মুখোমুখি হবে 23 তারিখ, কিন্তু তাদের খেলা হবে 23 তারিখ বিকেল 4:30টার সময়। এবং সেম 23 তারিখেও কিন্তু আরও একটা ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসি এবং চেন্নাইন এফসি, সেই খেলাটা হবে কিন্তু রাত 8টার সময়। তারপরে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 24 তারিখ বিকেল 4:30টার ম্যাচে মুখোমুখি হবে এবং জামশেদপুর এফসি এবং হায়দ্রাবাদ এফসি তারাও কিন্তু 24 তারিখ রাত 8টার ম্যাচে কিন্তু মুখোমুখি হতে চলেছে। তো এই ছিল ফিকচার্স। তো এবারে যদি আমরা আর কি একটা ছোটোখাটোভাবে প্রেডিকশান তো শেষের দিকে করবই, তো তার আগে অবশ্যই কিন্তু আমরা জানিয়ে দিই যে লাইভ টেলিকাস্ট সম্পর্কে। তো লাইভ টেলিকাস্ট বলতে গেলে হচ্ছে জিও হটস্টার এবং তার পাশাপাশি মোবাইলের মাধ্যমে জিও হটস্টার এবং তার পাশাপাশি টিভিতে দেখতে গেলে স্টার স্পোর্টস 3 চ্যানেলে কিন্তু তোমরা এই সুপার কাপের পুরোপুরি সম্প্রচার দেখতে পেয়ে যাবে। এবং খেলাটা যদি বলি কোথায় হচ্ছে, তো খেলাটা কিন্তু হচ্ছে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে। তো ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কিন্তু সুপার কাপের এই আসরটি বসতে চলেছে আগামী 20 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা ফিকচার্স যদি তোমরা পেতে চাও সেক্ষেত্রে কিন্তু ফিকচার্স অবশ্যই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল টিমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু পোস্ট করা রয়েছে, প্লাস আইএসএলের পেজ থেকেও কিন্তু পোস্ট করা রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। কিংবা এই আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবেও কিন্তু আমি পোস্ট করে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা ফিকচার্স নিয়ে নিতে পারো। তো চলো বন্ধুরা এরপরে প্রেডিকশানটা দিয়ে নিই। তো বন্ধুরা যেহেতু এই কলিঙ্গ সুপার কাপ 2025-এর যে টিমটা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফাইং স্লট পেতে চলেছে, দ্যাটস ওয়াই হয়তো সমস্ত টিম তাদের মেন টিমই ইউজ করবে এই টুর্নামেন্টের জন্য। তো এবার যদি প্রেডিকশান দিয়ে দিই সেই অনুযায়ী, সেক্ষেত্রে ফার্স্ট ম্যাচ কেরালা ইস্টবেঙ্গলের মধ্যে আমি ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখবো, ম্যাচটা ইস্টবেঙ্গল জিততে চলেছে আমার মতে। তো তার পাশাপাশি হচ্ছে মোহনবাগান এবং চার্চিল ব্রাদার্সের মধ্যে মোহনবাগানকে আমি এগিয়ে রাখবো। তার পাশাপাশি এফসি গোয়া গোকুলাম ম্যাচে এফসি গোয়াকে কিন্তু আমি দেখতে চাইছি যে তারা জিতছে ম্যাচটা। উল্টো দিক থেকে ওড়িশা পাঞ্জাবের মধ্যে আমি পাঞ্জাবকে এগিয়ে রাখবো। তারপরে কিন্তু বেঙ্গালুরু ইন্টারকাশির মধ্যে আমি ইন্টারকাশিকে এগিয়ে রাখবো। তার পাশাপাশি কিন্তু অবশ্যই যে মুম্বাই সিটি চেন্নাই ম্যাচে আমি মুম্বাই সিটিকে এগিয়ে রাখবো। তারপরে কিন্তু মোহামেডান এবং নর্থ ইস্টের মধ্যে নর্থ ইস্টকে এগিয়ে রাখবো এবং হায়দ্রাবাদ জামশেদপুরের মধ্যে জামশেদপুরকে এগিয়ে রাখবো। তো বলতে গেলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল, সেখান থেকে কিন্তু মোহনবাগান সেমিফাইনালে রিচ করবে এবং তার পাশাপাশি সেকেন্ড কোয়ার্টার ফাইনালে কিন্তু গোয়া এবং পাঞ্জাবের মধ্যে গোয়া কিন্তু সেমিফাইনালে রিচ করবে।
তো উল্টো দিক থেকে আবার থার্ড কোয়ার্টার ফাইনাল যেটা, সেটা কিন্তু ইন্টার কাশি মুম্বাইয়ের মধ্যে। মুম্বাই কিন্তু সেমিফাইনাল রিচ করবে সেমিফাইনাল 2-তে, এবং সেমিফাইনাল 2-এর সেকেন্ড টিম কিন্তু হতে চলেছে, মানে যে ফোর্থ কোয়ার্টার ফাইনালিস্টের উইনার যে হবে, অর্থাৎ জামশেদপুর এবং নর্থ ইস্টের মধ্যে যে উইনার হবে। আমি এই জায়গা থেকে নর্থ ইস্টকেই সেকেন্ড সেমিফাইনালিস্ট হিসেবে দেখতে চাইছি। তো বলতে গেলে এখান থেকে ফার্স্ট সেমিফাইনালে কিন্তু মুখোমুখি হবে মোহনবাগান এবং এফসি গোয়া। তাদের মধ্যে মোহনবাগান কিন্তু ফাইনাল রিচ করবে, এবং তার পাশাপাশি কিন্তু বলতে গেলে তোমার নর্থ ইস্ট এবং মুম্বাইয়ের মধ্যে কিন্তু যতটা সম্ভব হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড রিচ করতে পারে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে নর্থ ইস্ট ইউনাইটেডকে একটু হলেও এগিয়ে রাখবো। তো ফাইনাল কিন্তু নর্থ ইস্ট এবং মোহনবাগানের মধ্যে হতে চলেছে যতদূর, মানে আমার প্রেডিকশন অনুযায়ী। তো এই জায়গা থেকে মোহনবাগান হয়তো ম্যাচটা মানে টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।